এপিসিসি সভাপতি গৌরব গগৈ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে কঠোর আইনের হুঁশিয়ারি দিয়েছেন। আসন্ন নির্বাচনের আগে এক শক্তিশালী রাজনৈতিক বক্তব্যে গৌরব গগৈ আসাম প্রদেশ কংগ্রেস কমিটি এপিসিসির সভাপতি ঘোষণা করেছেন যে যদি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আসামে ক্ষমতায় আসে তবে দলটি সাম্প্রদায়িকতা রোধে একটি কঠোর আইন প্রবর্তন করবে। দলীয় কর্মী ও সাধারণ মানুষের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে গগৈ জোর দিয়ে বলেন, কংগ্রেস নেতৃত্বাধীন সরকারের সাম্প্রদায়িক ঘৃণা ও বিভাজন প্রচার কোনোভাবেই সহ্য করা হবে না। তিনি বলেন, যে কেউ সাম্প্রদায়িক উত্তেজনা চালানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে, যার মধ্যে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ডও থাকতে পারে। গগৈয়ের মতে প্রস্তাবিত এই আইনটি সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সমাজের ধর্মনিরপেক্ষ কাঠামো রক্ষা করার দিকে গুরুত্ব দেবে। তিনি যুক্তি দেন যে সাম্প্রতিক বছরগুলোতে বাড়তে থাকা সাম্প্রদায়িক বক্তব্য একটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে এবং শান্তি ও ঐক্য নিশ্চিত করতে কঠোর আইনি পদক্ষেপ প্রয়োজন। এই ঘোষণা এমন এক সময়ে এসেছে যখন আসামে বিধানসভা নির্বাচনের আগে রাজনৈতিক তৎপরতা তীব্র হয়ে উঠেছে। কংগ্রেস দলটি নিজেকে ধর্মনিরপেক্ষ মূল্যবোধের রক্ষক হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে, যা প্রতিদ্বন্দ্বী দলগুলোর অবস্থানের বিপরীতে দাঁড়ায়। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বক্তব্য সেই সব ভোটারদের মধ্যে প্রভাব ফেলতে পারে যারা সামাজিক স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বিগ্ন। তবে সমালোচকরা প্রশ্ন তুলতে পারেন, এই ধরনের আইন কিভাবে কার্যকর করা হবে এবং এই অপব্যবহারের সম্ভাবনা আছে কিনা। নির্বাচনী প্রচার যত এগোবে এই প্রস্তাবটি রাজ্যের রাজনৈতিক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠতে পারে।